আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এন্ডো মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেল। এক মায়াবী জলপরী যে তার ভালোবাসার ফাঁদে ফেলে মানুষকে মেরে ফেলে। বলছি 2017 সালে মুক্তি পাওয়া দ্য মারমেড লেগ অফ দ্য ডেড সিনেমার কথা। কেন জলপরী এমনটা করে, তার সাথে কি হয়েছে জানতে চলুন সিনেমাটি শুরু করা যাক। তবে তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, প্লিজ করে দিয়েন। হ্যাঁ, সিনেমার শুরুতে আমরা একজন লোককে লেকের ধারে দাঁড়িয়ে থাকতে দেখি। যখন তার স্ত্রী তার কাছে আসে, সে তার দিকে ঘুরে তাকায়। লোকটির চোখ দেখে বোঝা যায় যে কোনো কিছু তাকে বর করেছে। দ্বিধায় পানিতে লাফ দেয়। তার স্ত্রী তাকে যেতে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে। মহিলাটি বলে, আমাকে তার জায়গায় নিয়ে নাও, বিনিময়ে তাকে ফিরিয়ে দাও। সে একথা বলে আবারও কাঁদতে থাকে। হঠাৎ তার স্বামী পানির উপরে উঠে পড়ে। এখন তার চোখগুলো স্বাভাবিক ছিল। তারপর তার স্ত্রী তাকে পানি থেকে বের করতে সাহায্য করে, কিন্তু হঠাৎ করে রহস্যময় এক অজানা শক্তি তাকে পানিতে টেনে নেয়। লোকটি তার স্ত্রীকে সাহায্য করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছু যেন তাকে পানির ভিতরে টেনে নিয়ে যাচ্ছিল। আর এই কাজটি করছিল জলপরীরা, কারণ একটু আগেই এই মহিলা তার স্বামীর জীবন বাঁচাতে নিজের জীবনের প্রতিশ্রুতি দিয়েছিল। তারপর সিন পরিবর্তন হয়ে যায়। আমরা হবু স্বামী স্ত্রীকে দেখতে পাই। এখানে মেয়েটির নাম মেরিনা এবং ছেলেটির নাম হলো রুমা। তারা সুইমিং পুলে গোসল করছিল। আসলে মেরিনা সাঁতার জানতো না, তাই তার হবু স্বামী তাকে গোসলের ফাঁকে ফাঁকে সাঁতার শেখাচ্ছিল। তখনই তাদের কাছে রুমার বন্ধু লিয়া আসে। রুমাকে সাঁতার দৌড়ের চ্যালেঞ্জ দেয়। রুমা মেরিনাকে পুলের এক প্রান্তে রেখে তার বন্ধুর সাথে সাঁতারে নেমে পড়ে। এদিকে মেরিনা নিজে নিজে সাঁতার কাটতে চেষ্টা করে। সে অবিলম্বে ডুবতে শুরু করে, আর রুমা এই ব্যাপারটি মোটেও খেয়াল করেনি। সাঁতার কাটার পরে সে মেরিনাকে দেখতে পায়। অল্পের জন্য রুমা মেরিনাকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। এ ঘটনার পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে তাদের মধ্যে মোটামুটি একটা ঝগড়া হয় আর কি। তারপর রুমা তার বন্ধুর সাথে লেকের ধারে তৈরি একটি বাড়িতে যায়, বিয়ের আগে শেষবারের মতো একটি ব্যাচেলার পার্টি দিতে। রুমা তার বন্ধুকে জানায় এটা তার বাবার বাড়ি। রুমা তার বন্ধুকে আরও বলে তার মায়ের মৃত্যু এই বাড়ির পাশে লেকের পানিতে ডুবে হয়েছিল। তারপর তার বাবা কিছুদিন পর পাগল হয়ে গিয়েছিলেন। এখানে বাস্তবতা উন্মোচিত হয়। সিনেমার শুরুতে আমরা যে লোকটিকে লেকের ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেই লোকটি হলেন রুমার বাবা, এবং জলপরীরা তার মাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছিল। তারপর তারা দুজনে বেসমেন্টে গিয়ে দেখে নিচে অনেক পানি জমে রয়েছে। তারা মনে করে নিচে হয়তো কোনো সুইমিং পুলের সিস্টেম ছিল, যেটি নষ্ট হয়ে গিয়েছে, কিংবা বৃষ্টির পানি জমে থাকার কারণে এমনটা হয়েছে। তারপর তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তাদের অন্য বন্ধুরাও পার্টি করতে আসে। রুমার মেজাজ খারাপ হওয়ার কারণে সে পার্টি ছেড়ে দেয়, একাই লেকের ধারে বসে পড়ে। তার খুব মেরিনার কথা মনে পড়ছিল, তাই সে মেরিনাকে কল করে, কিন্তু সে কিছু কাজে ব্যস্ত থাকায় কলটিকে রিসিভ করতে পারেনি। রুমা ভাবছিল সে হয়তো ইচ্ছে করে কলটি ধরছে না। তাই রুমা সেই লেকে সাঁতার কাটতে ঝাঁপ দেয়। সাঁতার কাটতে গিয়ে রুমা বুঝতে পারে সে ছাড়া এখানে অন্য কেউ আছে। এই জন্য সে তাড়াহুড়া করে লেকের বাহিরে এসে পড়ে। সে দেখতে পায় একটি মেয়ে তার চুল আঁচড়াচ্ছে। সে জলপরীকে দেখে আকৃষ্ট হয় এবং তার কাছে আসে। দুজনে একে অপরের কাছাকাছি আসে। জলপরী হেসে জিজ্ঞেস করে, ডু ইউ লাভ মি? অন্যদিকে মেরিনা রুমার কল দেখে তখনই তাকে কল করে, কিন্তু কোনো সাড়া পায় না। রুমার বন্ধুরা পরের দিন সকালে তাকে খুঁজলে লেকের ধারে অজ্ঞান অবস্থায় পায়। জ্ঞান ফিরে আসলে সে ওই জলপরীর কথা জিজ্ঞেস করে। তার বন্ধুরা মেঝেতে জলপরীর চিরুনি পায়, এবং একই চিরুনি মেরিনা রুমার পোশাকেও খুঁজে পায়। জলপরীর সাথে দেখা হওয়ার পর রুমার পারফরমেন্স খুব খারাপ হতে থাকে। এখানে উল্লেখ্য রুমা খুব ভালো সাঁতারু, তাই তার প্রশিক্ষণ আরও ভালো করার পরামর্শ দেয়। সাঁতার কাটার পর গোসল করতে গেলে অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় রুমা। রুমা ফিল করে যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে রয়েছে।
এবং সে তাকে বলছে, ডু ইউ লাভ মি? সে সাথে সাথে পিছনে ঘুরে যায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। বাসায় এসে রুমা আরও অসুস্থ হয়ে পড়ে, কারণ সে এখন জ্বরে ভুগছে। মেরিনা মনে করে অতিরিক্ত সাঁতার কাটার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। এখন রুমা ফিল করে তার পায়ে কেউ সুড়সুড়ি দিচ্ছে। সে মেরিনাকে বলে এমন করছে কেন। তারপর সে রাগে চেক করতে গেলে কাউকেই দেখতে পায় না। মেরিনা রুমাকে ঘুমের জন্য মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রুমার বোনের সাথে ভিডিও কলে কথা বলতে শুরু করে। রুমার অবস্থা সম্পর্কে তাকে জানায়। মেরিনা বলে সে সম্ভবত অন্য কোনো মেয়েকে পেয়ে গিয়েছে। এই বলে সে তাকে একটি চিরুনি দেখায়। সেই চিরুনির দিকে তাকিয়ে রুমার বোন হতভম্ব হয়ে পড়ে। সে তার বাবা মার ছবিতে একই ধরনের চিরুনি লক্ষ্য করেছিল। পরের দিন রুমা সাঁতার কাটার জন্য পুলে ঝাঁপ দেয়। অবিশ্বাস্যভাবে সে নিজেকে ওই লেকের ভিতরে আবিষ্কার করে। সে বাহিরে বের হয়ে এসে জলপরীর মুখোমুখি হয়। তখনই জলপরী তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করে, ডু ইউ লাভ মি? রুমা বরাবরের মতনই তাকে না করে। এতে জলপরী রেগে চিৎকার করে। তারপর রুমা তার জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আমরা রুমাকে সুইমিং পুলের ধারে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। সবাই তার স্মৃতি ফেরানোর চেষ্টা করছিল। এই ঘটনার পর রুমা আরও ডিপ্রেশনে পড়ে যায়, আর প্রচুর জ্বরের কারণে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। রুমা পুরো ঘটনা মেরিনাকে বলে। একটি মেয়ের সাথে দেখা হওয়ার পর থেকে তার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে শুরু করে এবং সেই মেয়েটি সর্বদা তার সাথে থাকে। এতে মেরিনা রুমাকে জিজ্ঞেস করে সে মেয়েটিকে প্রথমবার কোথায় দেখেছিল। সে বলে লেকের ধারে তার সাথে দেখা হয়েছিল, সে তার শার্ট পরছিল। এটা শুনে মেরিনা রেগে সেখান থেকে চলে যায়। রুমা তাকে অনুসরণ করে, কিন্তু দুর্বলতার কারণে সে ঠিকভাবে হাঁটতে পারে না। হঠাৎ মেরিনা ফিল করে কেউ তার পিছনে আসছে। মেরিনা পিছনে ফিরে রুমাকে দেখতে পায় সে কোথায় যেন যাচ্ছে। তাই সে রুমার পিছনে যেতে শুরু করে। রুমা একটি ঘরে পৌঁছায়, যেখানে সে আবারও জলপরীর মুখোমুখি হয় এবং মেরিনা সেখানে পৌঁছানোর আগেই দরজাটি বন্ধ হয়ে যায়। রুমানের উপর জলপরী আক্রমণ করার আগে রুমার বন্ধুরা তাকে ঘর থেকে বের করে আনে। এই সব দেখে রুমার বোন বুঝতে পারে তার বাবার সাথে যা ঘটেছিল ঠিক একই রকম তার ভাইয়ের সাথেও ঘটছে। সে রুমাকে তাদের বাবার কাছে নিয়ে আসে। প্রথমত তাদের বাবা তাদের সাথে দেখা করতে চাচ্ছিলেন না, তাদেরকে তাড়িয়ে দিচ্ছিল। তারপর সে তার মেয়ের কাছ থেকে সবকিছু শোনে। মেরিনা তাকে জলপরীর চিরুনিটা দেখায়, তবে এত অনুরোধ করার পরও তিনি তাদের সব কথাগুলোকে উপেক্ষা করছিল। কিন্তু পরে রুমার অবস্থা দেখে অনেক কেঁদে ফেলে এবং তাকে বলে জলপরীর কথা শুনো না, না হলে সে তোমাকে নিয়ে যাবে। তারপর তিনি সবাইকে জানায় আজ থেকে 25 বছর আগে লেকের ধারে জলপরীর সাথে দেখা হয়েছিল। তাকে সে সবসময় বিরক্ত করত, সে তার সামনে সবসময় থাকতো। আর তোমার মা এটাকে এড়াতে অনেক কালো জাদু করেছিল, কিন্তু সব কিছুই বৃথা, এবং সে আমাকে বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়েছিল। এবং তিনি আরও বলেন আমি এখনও তাকে মিস করি। এখানে আমরা বুঝতে পারি তিনি তার স্ত্রীকে মিস করার কথা হয়তো উল্লেখ করেছেন, কিন্তু না, তিনি সেই অবিস্মরণীয় জলপরীর কথা উল্লেখ করেছেন। তারপর রুমার বোন রুমার বন্ধুকে নিয়ে লেকের ধারে সেই বাড়িতে চলে যায়। তারপর তারা লেকের ধারে যায়। রুমার বন্ধু লেকের পানিতে ঝাঁপ দেয়। সে সেখানে একটি কবর খুঁজে পায়। সে কবরের কাছে গেলে দেখতে পায় কবরের গায়ে একটি নাম লেখা আছে, কিন্তু তখনই সে চারপাশে মৃতদেহ দেখতে পায়। তা দেখে লিয়া পালানোর চেষ্টা করে, কিন্তু জলপরী তাকে টেনে নিয়ে যেতে চাচ্ছিল। যাই হোক, সে কোনো মতনে পানির উপর থেকে বেরিয়ে নৌকায় উঠে পড়ে এবং রুমার বোনের সাহায্যে পাড়ের কাছাকাছি আসে। তারপর ছেলেটি তাকে বলে সে সেখানে একটি কবর দেখতে পেয়েছিল, আর সেই কবরের উপরে লেখা ছিল লিজা গ্রেগরিকা। অর্থাৎ আমরা বুঝতে পারি জলপরীর নাম লিজা গ্রেগরিকা। অন্যদিকে মেরিনা বাড়িতে একজন মহিলার আত্মা দেখতে পায়। আসলে এটা ছিল রুমার মার আত্মা। আমরা আগেই জেনেছি যে রুমার মা মৃত্যুর আগে অনেক কালো জাদুর চর্চা করত। রুমার মা মেরিনার উপর আক্রমণ করে বলে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দাও, তোমার জিনিস তুমি নিয়ে যাও।
মেরিনা খুব ভয় পেয়ে যায়। সে দৌড়ে তার বাড়িতে ফিরে আসে। তারপর সে রুমার কাছে যায়, লক্ষ্য করে যে একটি অশুভ শক্তি তাকে বেসমেন্টের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মেরিনা রুমাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। হঠাৎ জলপরি চোখের সামনে আসে এবং আবারও তাকে টানতে শুরু করে। এটা দেখে মেরিনা জলপরির উপরে আক্রমণ করে এবং রুমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তারপর রুমার বন্ধু সেই জায়গাটিকে পেরেক দিয়ে তালাবদ্ধ করে দেয়। রুমার বোন বলে, আগের যুগের আত্মহত্যাকারীদের কবরস্থানের পরিবর্তে লেকের দ্বারে কবর দেওয়া হতো। ধারণা করা হয় যে লিজা গ্রেগরিকেও আত্মহত্যা করেছিল, যার কারণে তাকে লেকের দ্বারে কবর দেওয়া হয়েছে। হয়তো জলাবদ্ধতার ফলে তার কবর পানির নিচে তলিয়ে গিয়েছে। এবং রুমার বোন মেরিনাকে আরও বলে, তুমি তার চিরুনি নিয়ে একদম ঠিক কাজ করনি, কারণ জলপরীদের সমস্ত শক্তি তাদের চুলে থাকে। এর সাথে মেরিনা উল্লেখ করে রুমার মা তার চিরুনি এবং কালো জাদু সম্পর্কে যা যা বলেছিল সব কিছু খুলে বলে। মেরিনা রুমার বন্ধুকে বাড়ির বাহিরে তার জন্য অপেক্ষা করতে অনুরোধ করে এবং সে ভিতরে একটি কালো জাদুর চর্চা শুরু করে। এদিকে জলপরি লিয়ার সামনে হাজির হয় এবং জিজ্ঞেস করে, ডু ইউ লাভ মি? সেই উত্তরে লিয়া রাজি হয়ে যায়। তাই জলপরি তাকে নিজের বশে করে ফেলে। অন্যদিকে আমরা দেখি রুমা বেসমেন্টের দরজা ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করছে। যেমনটা আমরা জানি, বেসমেন্টের ভিতরে পানি রয়েছে। এটা দেখে তার বোন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার উপরে আক্রমণ করে। অন্যদিকে মেরিনা নানাভাবে কালো জাদু করতে শুরু করে, কারণ সে যেভাবেই হোক তার হবু স্বামীকে বাঁচাতে চায়। তো ফাইনালি সে সঠিকভাবে কালো জাদু করতে সক্ষম হয়। সে পানির ভিতরে চিরুনি ভিজিয়ে রাখে, আয়নার দিকে তাকিয়ে বলে, আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, আর তোমার জিনিস তুমি নিয়ে যাও। চিরুনিটি কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। মেরিনা আয়নাতে জলপরীকে দেখতে পায়। জলপরী এসে তাকে পানির ভিতরে চুবিয়ে ধরে। তারপর আমরা জলপরীর অতীত দেখতে পাই। দেখা যায় লিজা গ্রেগরিকা একটি ছেলেকে খুব ভালোবাসত, কিন্তু ছেলেটি তাকে বিয়ে না করে তার বান্ধবীকে বিয়ে করে। তারপর সে তার বান্ধবীকে হত্যা করে এবং লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পরে সে পানিতে থাকায় জলপরীতে পরিণত হয় এবং সে অনেক পুরুষকে তার দিকে আকর্ষণ করে ফাঁদে ফেলে এবং তাদের পানিতে ডুবিয়ে মেরে ফেলে। অন্যদিকে রুমা স্বাভাবিক হয়ে যায়। হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। তারপর সে মেরিনার দিকে ছুটে যায়, দেখতে পায় তার বন্ধু জলপরীর দ্বারা পজেস্ট হয়ে রয়েছে, কিন্তু সে এটাকে ইগনোর করে বাড়ির ভিতরে প্রবেশ করে, যেখানে বেশ কয়েকটি জলপরী মেরিনার চেহারা নিয়ে তাকে জিজ্ঞেস করে, ডু ইউ লাভ মি? রুমা মেরিনাকে চিনে ফেলে এবং তার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। এর ফলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। পরের দিন সকালে সবকিছু স্বাভাবিক মনে হলেও লিয়া এখনও জলপরীর দ্বারা পজেস্ট ছিল, যার পর লিয়া জলপরীরটাকে বেসমেন্টে চলে যায়। রুমা তাকে অনুসরণ করে। জলপরী লিয়াকে তার সঙ্গে নিয়ে যায়। রুমা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আবারও জলপরী তাকে আক্রমণ করে আর তাকে বলে, আমি তোমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেব। একই সময়ে মেরিনা ও রুমার বোন সেখানে পৌঁছে যায় এবং রুমাকে বাঁচাতে সাহায্য করে। তারা সবাই সঙ্গে সঙ্গে সেই জায়গা ছেড়ে দেয়। কিছু দূর যেতেই তাদের গাড়িতে সমস্যা দেখা দেয়। রুমা গাড়ি চেক করতে বাহিরে বেরিয়ে আসে। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং সেখানে তারা আবারও জলপরীকে দেখতে পায়। জলপরী তার ক্ষমতা বলে গাড়ির ভিতরে পানি ভর্তি করতে শুরু করে। আসলে জলপরীর উদ্দেশ্য হলো রুমাকে মেরিনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া, তাই এই সমস্ত কাজ করছিল। রুমা তৎক্ষণাৎ জানালার কাঁচ ভেঙে তার বোন আর মেরিনাকে বাঁচায়। এ বিষয়ে তার বোন আর মেরিনা বলে, আমরা তার চিরুনি ফিরিয়ে দিয়েছি, তারপরও সে কেন আমাদের পিছু ছাড়ছে না। রুমা বুঝতে পারে যে সে তাকে অনুসরণ করা বন্ধ করবে না। রুমা দ্রুত লেকের দিকে চলে যায় এবং মেরিনাও তার পিছনে দৌড়ায়, কিন্তু কেউ তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। জলপরী রুমার কাছে আসে। যখন সে লেকের দ্বারে পৌঁছায়, সে আবারও রুমাকে জিজ্ঞাসা করে, ডু ইউ লাভ মি? এতে রুমা উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু জলপরী তাকে বলে,
না, কারণ তুমি ওই মেয়েটিকে ভালোবাসো, এবং রুমাকে আক্রমণ করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে রুমার বোন এমন এক কালো জাদু করতে শুরু করেছে যে মেরিনার জীবনের বদলে জলপরি যেন তার ভাইয়ের জীবন ছেড়ে দেয়। কাঁদতে কাঁদতে মেরিনা তাকে একটি বন্ধ করার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু সে তার কথাগুলোকে উপেক্ষা করে। এই সময়ে রুমার বাবা সেখানে পৌঁছে যায়। তিনি তাকে বলেন মেরিনার সাথে এই সমস্ত কাজ বন্ধ করতে, কারণ এটাই জলপরীর উদ্দেশ্য, তাকে আর রুমাকে আলাদা করা। রুমার বোন তার বাবার কথা মতো সবকিছু বন্ধ করে দেয়। তারপর রুমার বাবা জলপরীকে ডাকে। জলপরী তার ডাকে সেখানে আসে। রুমার বাবা জলপরীকে অনুরোধ করে সবার জীবনের বিনিময়ে সে যেন তার জীবন নিয়ে যায়। পরে সে তাকে আই লাভ ইউ বলে। এর ফলে রুমার বাবার উপরে জলপরী আক্রমণ করে এবং তাকে নিয়ে যায়। এটা দেখে রুমার বোন জলপরীর চুল টেনে ধরে, আর এতক্ষণে রুমার হবু স্ত্রী নিজেকে মুক্ত করে ফেলেছিল। সে একটা চাকু নিয়ে জলপরীর চুল কেটে ফেলে। যেহেতু জলপরীর চুলে তার সমস্ত শক্তি থাকে, তাই চুল কেটে যাওয়ায় সে ছটফট করতে শুরু করে। কিন্তু এতক্ষণে সে রুমার বোনকে তার সাথে নিয়ে গিয়েছিল। মেরিনা রুমার বাবা আর তার বোনকে বাঁচাতে পারেনি, তাই সে রুমার জীবন বাঁচাতে দ্রুত লেকের ধারে চলে যায়। সেখানে দেখতে পায় যে রুমার অবস্থা খুবই খারাপ। এটা দেখে সে কোনো একটা কিছু ভাবে। পরে সে জলপরীকে ঠিক একই রকম অফার দেয়, আমাকে নিয়ে যাও, তার বিনিময়ে আমার স্বামীকে ছেড়ে দাও। তারপর সে পানিতে ঝাঁপ দেয়। তবে রুমার হবু বউ ছিল অতি বুদ্ধিমতী। সে তার সাথে করে একটা কাঁচি নিয়ে গিয়েছিল। যখনই জলপরী তার সামনে এসে তাকে আক্রমণ করে, তখনই মেরিনা দস্তাদস্তি করে তার চুল কেটে ফেলে। চুল কাটার সাথে সাথে রুমা স্বাভাবিক হয়ে যায়। মেরিনা রুমার কাছে আসে, তাকে আবার জিজ্ঞেস করে ডু ইউ লাভ মি। রুমা তাকে দেখে সন্দেহ করে, তাই সে তার চুল কাটতে শুরু করে। আমরা বুঝতে পারি এটি আসলে জলপরী ছিল, রুমার সামনে মেরিনার রূপ নিয়ে এসেছিল। চুল কাটার সাথে সাথে জলপরী তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। রুমা তারপর লেকে ঝাঁপ দেয় এবং মেরিনাকে জলের বাহিরে নিয়ে আসে। তবে মেরিনা এতক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর মেরিনার জ্ঞান ফিরে আসে। দেখা যায় যে তারা তাদের পরস্পরকে ভালোবাসার মাধ্যমে এই লড়াইটি জিতেছে। আর ভালোবাসার কাছে সব শক্তিই হার মানে, শুধু আমাদের দেশ বাদে। তারপর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।